ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনার ক্লাস। তো যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের জন্ম মাস। তো শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পূজা খুবই মঙ্গল এবং কল্যাণকর, এটা আপনারা জানেন, আপনারা করেনও। কিন্তু জানেন শ্রাবণ মাসে প্রত্যেকটা দিনই শিব পূজা করা যায়। এই শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাস ধরে প্রতিদিন শিব পূজা করার এটাও একটা নিয়ম আছে। সেই ঠাকুরের কথার মধ্যে থেকে আজকে আমরা শিবের কথা শুনব, আজকেও শুনব এবং আগামীকালের আলোচনার মধ্যেও শুনব। কথামৃততে ঠাকুর যে প্রসঙ্গে শিবের কথা বলেছিলেন বা শিব নামের মাহাত্ম্যর কথা বলেছিলেন, আমরা সেই প্রসঙ্গের মধ্যে যাব। আগে কথামৃত থেকে সেই প্রসঙ্গটা পড়ে নেব, তারপরে ব্যাখ্যার মধ্যে আসব। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882, সোমবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি। আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণকিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিল। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে, কি বিশ্বাস! এরেদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা, দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী এমন কথা বললে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা, সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়? এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো, আমরা এই কথাগুলোর ব্যাখ্যার মধ্যে এবার আসব। যখন বা যেদিন যেদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ অর্থাৎ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যেদিন যেদিন ঠাকুরের কাছে যেতেন, সেদিন ঠাকুরের শুধু আনন্দ না, মহা আনন্দ হতো। তাই এখানে মাস্টারমশাই লিখেছেন যে আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণের মহা আনন্দ। কেন মহা আনন্দ? তার কারণ অন্য সব ভক্তরা এসেছে বলেন নয়, নরেন্দ্রনাথ এসেছে তাই।
মহা আনন্দ। তা সেদিন নরেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে অর্থাৎ দক্ষিণেশ্বরে সেখানে আছেন, গঙ্গায় স্নান করে প্রসাদ নিলেন। এবার ঠাকুরের কাছে আর সব ভক্তরা আছে, দুটো ব্রহ্মজ্ঞানী বন্ধু এসেছে নরেন্দ্রনাথের সাথে। ঠাকুর ঘরে বসে আছেন, তারাও সবাই আছে। সেই সময় ঠাকুর নরেন্দ্রাদি ভক্তদের প্রতি অর্থাৎ নরেন্দ্রকে উদ্দেশ্য করে সব ভক্তদের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন। কি শুরু করলেন প্রসঙ্গটা? ঠাকুর বললেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। এই অবস্থার পর মানে আপনারা জানেন ঠাকুরের জীবনে একটা অবস্থা ছিল, সেটাকে বলা হয় সাধন অবস্থা। যে সময় ঠাকুর এই বাহ্য জগৎ থেকে বা বলা হয় বহির্জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলেন। তিনি কারোর সঙ্গে কথা বলতেন না, কোনো মানুষের সঙ্গে দেখা করতেন না, নিজে লুকিয়ে লুকিয়ে সেই কালীবাড়ি থেকে কিছু ভিক্ষা নিয়ে গিয়ে নিজেই পঞ্চবটিতে রান্না করে স্বপাকে খেতেন, মানে সব একসঙ্গে বসিয়ে সিদ্ধ করে খেয়ে নিতেন। এটাকে বলে স্বপাকে খাওয়া। তো সাধন অবস্থায় সেরকম করতেন, দিন রাত সাধনার মধ্যে ডুবে থাকতেন। তো এই রকম সাধন যখন করছেন ঠাকুর, সাধনা করা শেষ হওয়ার পরে সেই রেশটা তো ঠাকুরের মধ্যে আছে। তো সেই যে অবস্থাটা, সেই অবস্থাকে ঠাকুর বলছেন যে আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। খালি ঈশ্বরের কথা শুনতে চাইতেন ঠাকুর। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। অর্থাৎ যেখানেই এই ঈশ্বরীয় প্রসঙ্গ হতো বা হবে, ঠাকুর শুনতে পেলেই সেইখানে চলে যেতেন শোনার জন্য। এমনকি দক্ষিণেশ্বরে কোনো পণ্ডিতরা আসলে ঠাকুর তাকে জিজ্ঞেস করতেন, সে যদি ভালো অধ্যাত্ম রামায়ণ পড়তে পারে পণ্ডিত লোক, তার কাছ থেকে সেটা শুনতে চাইতেন। কখনো রামায়ণ, কখনো মহাভারত, বিভিন্ন রকম প্রসঙ্গ ঠাকুর শুনতেন এই পণ্ডিতদের কাছ থেকে। তো তার মনের ওই সাত্ত্বিক ভাব, তো তাই সর্বদাই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে চাইতেন। তাই বললেন, এরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। এখানে অধ্যাত্ম মানে হলো অধ্যাত্ম রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ শুনতে যেত কৃষ্ণ কিশোরের কাছে। এইবার এই কৃষ্ণ কিশোরের কথা বলে ঠাকুর কৃষ্ণ কিশোরের সম্বন্ধে একটা প্রসঙ্গ বললেন, যে সে যে এত বড় পণ্ডিত, তার ভিতরে যে পাণ্ডিত্য, তো সে শুধু শুকনো পণ্ডিত নয়, সে অন্তরে বাহিরে দুভাবেই পণ্ডিত। কেন? তার ভিতরের ওই বিশ্বাসের কথা ঠাকুর বললেন। চালকলা বাঁধা পণ্ডিতের মধ্যে তিনি পড়েন না। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? তখনকার দিনের এই জাতের বিচার খুব ছিল। আপনারা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো জানেন আপনারা, এমনই জাতের বিচার এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, মানে আগের সময়, ঠাকুর আসার সময় আগেও এবং ঠাকুর আসার পরেও এটা হয়েছে, যে ব্রাহ্মণের বাড়িতে কোনো এরকম শূদ্র বা নিজ জাতের মানুষ গেলে সেইখানে গোবর জল পর্যন্ত ছিটানো হতো সে বাড়ির থেকে চলে যাওয়ার পরে, সে শুদ্ধ করার জন্য। তাহলে এত দূর পর্যন্ত ছিল জাতের বিচার। এমনকি আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ একটা কথা বলেছিলেন, যে সাউথ ইন্ডিয়ায় মানে দক্ষিণ ভারতে এই রকম মহারাজ দেখেছিলেন নিজে, যে ব্রাহ্মণ বাড়ির থেকে বেরিয়েছেন, তিনি মন্দিরে পূজা করতে যাবেন, স্নান করে তিনি মন্দিরের দিকে রওনা দিয়েছেন রাস্তা দিয়ে। সেই সময় হঠাৎ করে সেই রাস্তায় একজন নিচু জাতির মানুষ সেই রাস্তাতে হেঁটে আসছে। সে যে ব্রাহ্মণ যখনই তাকে দেখে নিয়েছে, তার সামনে এসে গেছে, ব্রাহ্মণ সেটা দেখে সে তাকে
যা মুখে এসে বলে চিৎকার করতে করতে যে তুই আজকে আমাকে পুরো অশুদ্ধ করে দিলি, আমি এখন আর পুজো করতে যেতে পারবো না, কেন এই রাস্তায় এসেছিস, তুই জানিস না আমি এখন যাব, এইসব বলে সে তখন ফিরে বাড়ি চলে গেল। গিয়ে আবার স্নান করে তারপরে মন্দিরের পথে আবার রওনা দিয়েছে যে সেই মন্দিরে পুজো করতে যাবে বলে। তাহলে আপনারা ভাবুন যে কতটা গভীরে পৌঁছে গিয়েছিল এই জাতপাতের বিচার, কেমনভাবে ধর্মটাকে কোথায় পৌঁছে গিয়েছিল, জাতপাতের মধ্যেই ধর্ম আবদ্ধ হয়ে গিয়েছিল। তাই দেখুন, আগে যখনই মানুষ এরকম বলতেন, তারা কোনো উচ্চবর্ণের মানুষ হলে তাদেরকে নিজের থেকে কিছু দিতে চাইতেন না। এইরকম একটা ঘটনা আমরা পাই স্বামীজির জীবনে। স্বামীজি পরবর্তীকালে আমরা দেখি, স্বামীজি তখন পরিব্রাজক অবস্থায় তিনি আগ্রার থেকে বৃন্দাবনের পথে আসছেন, হেঁটে আসছেন। স্বামীজি ক্লান্ত ক্ষুধার্ত, তো হঠাৎ করে দেখছেন রাস্তার ধারে একজন লোক বসে খুব মজা করে তামাক খাচ্ছেন, ওই হুকো খায় না সেটা। এবার স্বামীজি নিজেও তো ওটা খেতেন, তো স্বামীজির দেখে খুব খেতে ইচ্ছে করেছে। স্বামীজি ভাবলেন যে না, ওনার কাছ থেকে গিয়ে একটু তামাকু সেবন করি। তো স্বামীজি যখন তার কাছে গেছে, গিয়ে যখন বলছে, ও হে, তুমি একটু ভালো করে তামাকুটা বানিয়ে দাও তো, আমি একটু তামাকু খাবো। তখন সেই লোকটা হিন্দি ভাষী ছিলেন, তিনি স্বামীজিকে বলছেন যে, হিন্দিতে বললেন যে সে ভাঙ্গি অর্থাৎ ম্যাথর। তো তার এটা সে স্বামীজিকে কেন দেবে, বা তার কি দেওয়াটা ঠিক হবে, তার কাছ থেকে স্বামীজি কেন খাবে বা কেন চাইছে এটা, সে দিতে পারবে না, সে তো ম্যাথর মানে অচ্ছুত জাতি। তো সে যখন এই কথা বলেছে, স্বামীজি সেটা শুনে দেখলেন যে ও আচ্ছা, তো কিছু দূর এগিয়ে চলে গেছেন হেঁটে। কিছু দূর যাওয়ার পরে স্বামীজির মনে পড়েছে, দাঁড়িয়ে গেলেন স্বামীজি যে আরে আমি এটা কি করছি। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে ভক্ত মানুষরা অর্থাৎ সাধক সাধিকারা, তাদের মধ্যে ভাবটা কেমন থাকবে, তারা সমদর্শী হবে, তারা সবাইকে সমান চোখে দেখবে, জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে যাবে তারা। ধর্ম পালন মানে কি জানেন? ধর্ম পালন মানে হলো হৃদয়ের উন্নতি, অর্থাৎ মনকে বড় করতে হবে, মনে উদারতা আনতে হবে। যতক্ষণ না মন বড় হবে, মনে উদারতা আসবে, ততক্ষণ জানবেন ধর্ম পালন আপনার জীবনে সার্থক হলো না। যখনই মন উদার হয়ে যাবে, মন বড় হবে, মনের মধ্যে এই সমদর্শিতা আসবে, তখনই জানবেন আপনি ঠিক ঠিক আধ্যাত্মিক পথে চলেছেন, আধ্যাত্মিকতার মানুষ হয়ে উঠেছেন। স্বামীজি সেটা ভাবলেন, ভেবে বললেন আমি এটা কি করছি, আমি সন্ন্যাসী হয়ে এখনও জাতপাতের ঊর্ধ্বে উঠতে পারলাম না। সঙ্গে সঙ্গে ফিরে আসলেন, এসে ওই লোকটার পাশে বসে গেলেন, বসে বলছেন, ওহে, ভালো করে তামাকু বানাও তো। সে বানিয়ে দিল, তারপরে স্বামীজি সেটা নিয়ে পরম আনন্দে খেয়ে তারপরে সেখান থেকে গেলেন। এই হলো আধ্যাত্মিকতা। পণ্ডিত, জ্ঞানী মানুষ, আধ্যাত্মিক মানুষ, তাদের প্রথম পরিচয় হলো, স্বামীজি বলছেন, একজন মানুষ ঠিক ঠিক জ্ঞানী কিনা, ঠিক ঠিক আধ্যাত্মিক মানুষ কিনা, সে নিত্যদিন ধর্মকে পালন করে চলে কিনা, সেগুলো বুঝবে কি করে? তার বোঝার প্রথম উপায় হলো তার মন বড় হয়ে যাবে এবং তার মধ্যে উদারতা আসবে, আর তার সমদর্শিতা তার জীবনে দেখা যাবে। এই তিনটে জিনিস দিয়ে একটা মানুষকে বোঝা যায় যে সত্যি সে আধ্যাত্মিক মানুষ কিনা, বা আধ্যাত্মিক পথে সে ঠিক ঠিক সাধনা করছে কিনা। তাই কৃষ্ণ কিশোরের দেখুন, যখনই সে বলল যে সে নিচু জাতির, তার হাতে জল সে তাকে দেবে কিনা, জল তুলে তাকে খাওয়ার জন্য দিতে পারবে কিনা, কৃষ্ণ কিশোর সেটা শুনে সঙ্গে সঙ্গে কি বলল, সেই লোকটাকে বলল, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। এইখানে ঠাকুর বলছেন ভগবানের নামের প্রতি বিশ্বাস। আর শিব হলেন, শিব কথার মানে কি জানেন? শিব কথার মানেই হলো শুদ্ধতা, পবিত্রতা, এবং শিব কথার মানেই যেটা ভালো, মঙ্গলময়, কল্যাণময়, তাই হলো শিব। তাই বলা হয় শিবময় এই সংসার,
এই জগৎ সংসার শিবময়, তার মানে সর্বদা ভালো, মঙ্গল, কল্যাণকর এই জগৎ সংসার। কেন? ঈশ্বরের সৃষ্টি, তো সেই সৃষ্টি তো কখনো খারাপ হবে না, তাই শিবময় এই সংসার। এই শিবের নাম করতে বললেন, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ পবিত্র হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিল, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস, ঠাকুর বলছেন। এই বিশ্বাসটা আনতে হবে মনে, ভগবানের নামের প্রতি বিশ্বাস। কারণ আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে মানুষ 100টা পাপ করার পর যদি সে সেটা তার ভুলটা বুঝতে পেরে শুদ্ধভাবে ভগবানের নাম একবার করে, রাম নাম বা শিব নাম একবার করে, তাহলে তার সমস্ত পাপ কেটে যায়। একজন মহান দস্যু মহর্ষিতে পরিণত হয়েছিলেন শুধু রাম নামে। মহান দস্যু ছিলেন, তার নাম ছিল বাল্মীকি। তার মন্ত্রটা নারদ মুনি কি দিয়েছিলেন? বলেছিলেন তুমি রাম নাম করো। যখন বাল্মীকি তার ভুল বুঝতে পেরেছিল, নারদকে যখন বলল যে আমার এই মহাপাপ থেকে উদ্ধারের পথ কি, তখন নারদ মুনি বললেন তোমার এই মহাপাপ থেকে উদ্ধারের একটাই পথ, তুমি রাম নাম করো, ক্রমাগত রাম নাম জপ করো। ওই নামেই তুমি সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ যত খারাপ কাজ, খারাপ যা করেছো, তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, এখন তুমি রাম নাম করতে থাকো। সেই রাম নাম করে একজন মহান দস্যু মহর্ষি বাল্মীকিতে পরিণত হলেন। মহান দস্যু রত্নাকর পরিণত হলেন মহর্ষি বাল্মীকিতে, শুধু ওই রাম নামের জন্য। তাহলে দেখুন ভগবানের নামে কত শক্তি, মানুষকে অন্তরে বাহিরে সব দিক থেকে শুদ্ধ পবিত্র করে দেয়। তাই গুরু দেয়া শুধু মন্ত্র নয়, ওটা গুরুদেব যেটা দেন ওটাকে বলা হয় মহামন্ত্র। ওই মহামন্ত্র যত জপ করবেন তত জানবেন কায় মনোবাক্যে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আপনি কথাবার্তার মধ্যে দিয়ে সব দিক থেকে শুদ্ধ পবিত্র হয়ে যাবেন এবং সব কিছুর মধ্যে সেই শুদ্ধতা পবিত্রতা ফুটে উঠবে। মানে কত সহজ করে এই শাস্ত্রে এত কঠিন কথা আমাদের শ্রীমা সারদা দেবী বলে দিয়েছেন। মা বললেন যে বাবা যখন যা করবে ঠাকুরকে জানিয়ে করবে, অর্থাৎ ঠাকুরের নাম নিয়ে করবে। যখন যেটা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে, যখন যেখানে যাবে ঠাকুরকে বলে যাবে। প্রত্যেক ক্ষেত্রে এই তিনটের বাইরে কিছু আছে বলুন তো? সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত এই তিনটের মধ্যেই তো আমরা থাকি। আমরা খাওয়া দাওয়া করি, আমরা কাজকর্ম করি, কোথাও কাজের জন্য বা কিছু দরকারে আমরা বাড়ির থেকে বাইরে কোথাও যাই, এই নিয়েই তো আমাদের জীবন কাটছে। এই তিনটে জিনিসই ঠাকুরকে বলে করতে বললেন শ্রীমা। কি শিক্ষা দিলেন মা? ঠাকুরকে বলে করা মানে ঠাকুরের নাম নিয়ে করা। আর যখনই আমরা কোনো কিছু ঠাকুরের নাম নিয়ে করব, ঠাকুরের নাম নিয়ে খাবো, তখন সেটার মধ্যে যা বাহ্যিক দোষ থাকবে সেগুলো সব কেটে যাবে, তখন সেটা শুদ্ধতা পবিত্রতায় পরিণত হয়ে যাবে। এই আলোচনার মধ্যে আসি। তো সে শিব শিব বলে জল তুলে নিল, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস। এরপরে ঠাকুর একটা মজার ঘটনা বললেন, আবার শিক্ষাও দিলেন। এরেদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম, আমরা মানে ঠাকুর আর ওই কৃষ্ণ কিশোর পণ্ডিত। তো আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, হলধারী ঠাকুরের দাদা আপনারা জানেন, সেই হলধারীকে ঠাকুর বলছে যে কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? এই হলধারী তিনিও পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তিনি নিত্যদিন গীতা, বেদান্ত, বিভিন্ন শাস্ত্র পড়তেন, পাঠ করতেন। তো সেই হলধারী ঠাকুরকে বললেন একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কী হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে ঠাকুর আবার এই কথা বলে দিয়েছে। তো কৃষ্ণ কিশোর শুনে বলছে
সে মহা রেগে গেল, মানে প্রচণ্ড রেগে গেল হলধারীর কথা শুনে। রেগে গিয়ে বললে, কি, হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়? কত সুন্দর কথা দেখুন, খুব গভীর কথা এটা, খুব ভালো করে শুনবেন প্রসঙ্গটা। হলধারী বললেন, যখন ঠাকুরকে বললেন যে না, এই মাটির খাঁচা দেখতে যাব না, কৃষ্ণ কিশোরও তো পণ্ডিত, তো হলধারী আর কৃষ্ণ কিশোরের দুজন পণ্ডিতের মধ্যে পার্থক্য কি? হলধারী হল চাল কলা বাঁধা পণ্ডিত, অর্থাৎ তার পাণ্ডিত্য তার নিত্যদিনের জীবনযাপনের জন্য, পয়সা রোজগারের জন্য। কিন্তু কৃষ্ণ কিশোরের তা নয়, তার বিদ্যাটা হলো, তার জ্ঞানটা হলো, পাণ্ডিত্যটা হলো জীবন থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য। তাই হলধারীর কথা শুনে তিনি রেগে গেলেন। রেগে গিয়ে কি বললেন? বললেন, যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেজন্য সর্বত্যাগ করেছে, তার দেহ কি মাটির খাঁচা? অর্থাৎ আমাদের শাস্ত্রে আছে, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। কথাটার মানে কি? কথাটার মানে হলো, এই যে শরীর, এই শরীর দ্বারা, এই মানব শরীর দ্বারা খলু ধর্ম মানে এই বাহ্যিক ধর্ম সাধন আমাদের করতে হবে। এই ধর্ম সাধনের জন্য এই শরীরকে যত্ন করা, শরীরকে ঠিক রাখা অবশ্যই দরকার। শরীর ভালো না থাকলে কখনো সাধন ভজন ঠিক মতন করা যায় না। তাই আমাদের শাস্ত্রে আরেকটা কথা আছে, এই যে আমরা কোটি জন্মের পুণ্যের ফলে এই মানব জন্ম পেয়েছি, অর্থাৎ সব থেকে উন্নত এই মানব শরীর আমরা পেয়েছি। তাই এই মানব শরীরের মধ্যে ভগবান বাস করেন। ভগবান বাস করেন বলে আমাদের এই শরীরটাকে বলা হয় দেহ মন্দির। খুব ভালো করে কথাটাকে বুঝবেন এবং মনে রাখবেন। এই মানব শরীরকে বলা হয় দেহ মন্দির, কারণ এর মধ্যেই ভগবান আছেন। গীতাতে ভগবান অর্জুনকে বললেন যে প্রত্যেক মানুষের বা প্রাণীর বা জীবের হৃদয়ে তিনি বাস করেন। তো এই যে ভগবানের বাস, সেটা কোথায়? আমাদের এই মানব শরীরের ভিতরে। তো যেহেতু ভগবান বাস করছেন, তাই আমাদের এই যে অন্তর্জগৎটা, যা ভিতরে যে হৃদয়টা যেখানে ভগবান বাস করছেন, সেটা হলো গর্ভ মন্দির। আর আমাদের এই যে দেহটা, বাহ্যিক দেহটা, এটাকে বলে নাট মন্দির, অর্থাৎ এই দেহরূপ মন্দির। তাই দেহকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য বা অযত্ন করা যাবে না, একে যত্ন করে রাখতে হবে। কেন? এটা দিয়েই আমাদের সাধন ভজন করতে হয়, আমাদের নিত্যদিনের কর্তব্যকর্ম, ঈশ্বর সেবার থেকে আরম্ভ করে ঈশ্বরের জন্য যা যা করণীয় সেগুলো সব করতে হয়। তাই শরীরকে ঠিক রাখতে হবে। তা বললেন, এই যে শরীরকে, এই শরীর দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি, কিন্তু যারা ঈশ্বরের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে, শুধু ঈশ্বরের কথাই ভাবে, ঈশ্বরের জন্যই কাজ করে, বা ঈশ্বরের নাম নিয়ে তাদের নিত্যদিনের জীবনযাপন করে, সেই রকম মানুষ যারা, যাদের সাধক সাধিকা বা সাধু সন্ন্যাসী বলা হয়, তাদের শরীর আর মৃন্ময় শরীর থাকে না, তাদের চিন্ময় শরীর থাকে। কেন? আমাদের শাস্ত্রে আরেকটা বলা আছে যে এই মৃন্ময় শরীর চিন্ময় পড়ে। মৃন্ময় শরীর কেন বলা হয়? এই শরীরটা পঞ্চভূত দিয়ে তৈরি। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই হলো পঞ্চভূত। এইটা দিয়ে আমাদের মানব শরীর তৈরি। কেন? মানব শরীর যাওয়ার পরে এই দেহটা পঞ্চভূতের সঙ্গে মিলিয়ে যায়। তাই দেখবেন মানুষের যখন শরীর যায়, মানুষ যখন মরে যায়, তখন কি বলে কথাটা? যে শরীর ত্যাগ করেছে বা দেহ ত্যাগ হয়েছে। কে দেহকে ত্যাগ করলো? কে শরীর ত্যাগ করলো? আমরা কথাটা শুনি কিন্তু ভাবি না কখনো। প্রশ্ন আসে তো মনে, শরীর ত্যাগ করেছে মানে এই শরীরটাকে কে ত্যাগ করলো? দেহ ত্যাগ হয়েছে মানে
দেহটাকে কে ত্যাগ করে চলে গেল? তাহলে দেহটা তো ভগবান নয়, দেহটা হলো জড়, এটা পঞ্চভূত দিয়ে তৈরি। এটা যখন ভগবান এই শরীর ছেড়ে চলে যায়, আত্মা এই শরীর ছেড়ে চলে যায়, তখন এটা পঞ্চভূতের সঙ্গে মিলিয়ে যায়। তাই বলা হয় এটা মাটি দিয়ে তৈরি শরীর। একটা মানুষ মরে যাওয়ার পর তাকে মাটির তলায় পুঁতে দিলে কিছু বছর পর সেই জায়গাটা যদি আমরা মাটিটাকে সরাই, কিচ্ছু পাওয়া যায় না, হাড়গুলো পর্যন্ত মাটির সঙ্গে ধীরে ধীরে মিশে যায়। তার মানে এটা মাটির শরীর, তার মিন্ময় শরীর। মাটি মানে মিন্ময় শরীর। কিন্তু এই শরীর যখন ঈশ্বর আরাধনায় লাগানো হয়, নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত ঈশ্বরের সেবা, পূজা, পাঠ, ভজন কীর্তন করে সাধক সাধিকারা, সাধু সন্ন্যাসীরা এই শরীর দিয়ে ঈশ্বর লাভ করে, তখন এই মিন্ময় শরীর চিন্ময় শরীরে পরিণত হয়। তাই কৃষ্ণ কিশোর এখানে বললেন যে যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা, সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। অর্থাৎ সে তখন আর তার মধ্যে দেহবোধ থাকে না। আর একটা শাস্ত্রের কথা শুনে নিন, যতক্ষণ আমাদের মধ্যে দেহবোধ আছে, আমি আমার বোধ আছে, ততক্ষণ এই দেহ চিন্ময় দেহ হয় না, ততক্ষণ এটা মৃন্ময় দেহ থাকে। যখনই আমার এই দেহবোধ চলে যাবে মানুষের মধ্যে থেকে, দীর্ঘদিন ধরে সাধন ভজন করতে করতে এই দেহের উপর থেকে আমি আমার বোধ, আমার দেহ আছে, এই বোধই থাকবে না, তার তখন মন সম্পূর্ণ ঈশ্বরে লয় হয়েছে। কি করে নিত্যদিন সে সাধন ভজন করতে পারবে, নিত্যদিন ভালো করে ঈশ্বরের সেবা করতে পারবে, নিত্যদিন ঈশ্বর আরাধনা করে, সৎসঙ্গ করে, ঈশ্বরের নাম জপ করে, পাঠ কীর্তন করে তার জীবনযাপন করতে পারবে, এই চিন্তায় যখন তার মন পড়ে থাকে, তখনই সেই দেহটা ধীরে ধীরে চিন্ময় দেহে পরিণত হয়ে যায়। ঠাকুর বললেন যে এই দেহেই হলো আমাদের ভগবান লাভের প্রধান অবলম্বন বা উপায়। এই প্রথমে আমরা যেই দেহটা পাই সেটা হলো মৃন্ময় দেহ, এটাকে চিন্ময় দেহে পরিণত করতে হয়। একজন মহারাজ, পরম পূজনীয় স্বামী সহিতানন্দজি মহারাজ, আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেই কথাটা এখানে বলে শেষ করব। মহারাজ বলেছিলেন যে দেখ, সাধন ভজন, ঈশ্বর আরাধনা, জপ, পূজা পাঠ, এগুলো সব মানসিক ব্যাপার। আধ্যাত্মিকতা মানেই হলো মনের ব্যাপার, মনের কাজ। কিন্তু এই যে মনের কাজটা করব, সেটার জন্য শরীরের সাহায্য নিতে হয়। আপনারা আজকে যারা যারা এই আশ্রমে এসেছেন, আপনাদের যদি শরীর খারাপ থাকতো, আপনারা বাড়ির থেকে আশ্রমে আসতে পারতেন? পারতেন না। এই যে আশ্রমে এসেছেন, এটা শরীর দ্বারা এসেছেন, আপনার শরীর আপনাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু যেই আশ্রমে এসে মন্দিরে ঠাকুরের কাছে বসে গেলেন, শরীরের কাজ বন্ধ হলো, এখন মনের কাজ শুরু হলো। তাই মন্দিরে যাওয়া, সৎসঙ্গে যাওয়া, কোনো আশ্রমে যাওয়া, আধ্যাত্মিক অনুষ্ঠানে যাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুরের জন্য বাজারে গিয়ে ফল ফুল নিয়ে আসা, এগুলোর আধ্যাত্মিক কাজ করার জন্য শরীর অবশ্যই ভালো রাখতে হবে, শরীরের সাহায্য নিতে হবে। এবার ওগুলো করে নিয়ে যখন আমরা ঠাকুর ঘরে বসছি, যখন আমরা মন্দিরে বসছি, যখন আমরা আশ্রমে এসে ঠাকুরের কাছে বসছি, তখন শরীরের কাজ বন্ধ হয়ে যায়, তখন মনের কাজ শুরু হয়। তাই মনের কাজ করার আগে শরীরের কাজ শুরু হয়ে যায়। শরীর ঠিক থাকলে তবেই মন ঠিকভাবে কাজ করতে পারে। সুতরাং আমাদের এই দেহরূপ মন্দিরকে যেমন যত্ন নিয়ে ঠিক রাখতে হবে। কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই দেহরূপ শরীর ঠিক থাকলে আমাদের মনও ঠিক থাকবে। আর শরীর আর মন দুটো একসঙ্গে যখন ভালো থাকে, তখনই দেখবেন ঠিক ঠিক আধ্যাত্মিক সাধনা আরাধনা নিত্যদিন ভালোভাবে করা যায়। না হলে এটা ঠিকভাবে করা যায় না। তাই যতটা সম্ভব ঈশ্বরের কথা, ভগবানের কথা চিন্তা করে শরীর মনকে ভালো রেখে আমাদের নিত্যদিনের সাধনা আরাধনা করে জীবনযাপন করতে হবে। আজকে ঠাকুরের এই প্রসঙ্গ থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে ঈশ্বরের নামে শরীর মন সব শুদ্ধ পবিত্র হয়ে যায় এবং ঈশ্বরের নামেই আমাদের জীবনে
ঈশ্বরের দর্শন লাভ যেমন হয়, তেমন জীবনের সব অশুদ্ধতা অপবিত্রতা কেটে আমরা ঈশ্বর লাভের জন্য শুদ্ধ পবিত্র হয়ে উঠি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।